লেবানন থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো পৌঁছালো তেল আবিব। এতে লণ্ডভণ্ড তেল আবিব। লেবানন থেকে হিজবুল্লাহ ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর তেল আবিবে পৌঁছেছে। ইসরায়েল দাবি করেছে এই ধরনের ঘটনা প্রথমবারের মতো ঘটল। এর আগে কখনো সশস্ত্র গোষ্ঠীটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে তেল আবিবে পৌঁছাতে পারেনি খবর বিবিসির। ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, বুধবার 25শে সেপ্টেম্বর সকালে হিজবুল্লাহর উৎক্ষেপিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি তেল আবিব এলাকায় পৌঁছে। এটি প্রথম কোনো হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র যা শহরটির আকাশসীমায় পৌঁছাতে পেরেছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী বলছে তারা তেল আবিবের কাছে অবস্থিত ইসরায়েলি গোয়েন্দা মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রটি ছুড়েছে। তবে তাদের হামলার সফলতা নিয়ে এখনও কিছু জানা যায়নি। ইসরায়েলের সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্রটি তেল আবিবে পৌঁছার বিষয়টির দাবি স্বীকার করলেও তারা বলছে হিজবুল্লাহ একেবারে যাত্রা সফল হয়নি। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করে ধ্বংস করে দেয়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তেল আবিব এবং শহরের আশেপাশের এলাকায় ইসরায়েলের সবচেয়ে জনবহুল নগর এলাকা। এর নিরাপত্তা ইসরায়েলি বাহিনীর সর্বোচ্চ সতর্কতা বজায় রাখে। এদিকে ইরাক থেকে ইসরায়েলের ড্রোন হামলা হয়েছে। বুধবার 25শে সেপ্টেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইরাকি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। টেলিগ্রামে এক বিবৃতিতে গোষ্ঠীটি এ দাবি করেছে। তারা বলছে, উত্তর ইসরায়েলের একটি সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা করা হয়েছে। তাদের হামলা সফল হয়েছে। তবে ইসরায়েলের সামরিক বাহিনী এ ব্যাপারে কোনো বিবৃতি দেয়নি। দেশটির সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, অঞ্চলটিতে সাইরেনের শব্দ শোনা গেছে। বাইরের কোনো আক্রমণ হলে এমনটি করা হয়। সে সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সক্রিয় করা হয়, কিন্তু সংবাদ মাধ্যমটি কোনো হতাহতের খবর জানাতে পারেনি।